দর্শক, আপনারা জানেন যে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধাকে হেনস্থায় জড়িতরা শনাক্ত, গা ঢাকা দিয়েছেন সবাই। কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। তার মানে হেনস্থাকারীরা শনাক্ত হয়েছে এবং মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। সেই ঘটনাটা দেখা হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলও এর নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে এবং যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করেছে। এখানে বলা হচ্ছে খবরে যে জড়িতদের শনাক্ত করেছে পুলিশ, নেওয়া হচ্ছে তাদের সম্ভাব্য ঠিকানা। ঘটনার একদিন পর সোমবার পর্যন্ত জড়িত কাউকে আটক করা না গেলেও তৎপরতা অব্যাহত আছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার সকালে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করেন একদল লোক। রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। পুলিশ, স্থানীয় জনতা, ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত মূল দুজন হলেন কুলিয়ারা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে আবুল হাশেম ও শফিকুর রহমানের ছেলে ওয়াহিদুর রহমান। এছাড়া বাকিরা হলেন পেয়ার আহমেদ, রাসেল, শহীদ, ইমরান হোসেন, ফরাদ হোসেন, কামরান হোসেন সহ কয়েকজন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে এবং উপজেলার বাতিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব বলেন, যারা এই কাজ করেছে তারা সবাই স্থানীয় জামাত ও শিবিরের রাজনীতি করেন। ভিডিওতে তাদের সবাইকে স্পষ্ট দেখা গেছে। জুতার মালা পরানোর পর যে দুজন বাবার ২ হাত ধরে টানাহেঁচড়া করেছেন তারা হলেন কুলিয়ারা গ্রামের আবুল হাশেম মজুমদার ও ওয়াহিদুর রহমান। তারা জামাতের সমর্থক। এ সময় তাদের সঙ্গে অন্তত ১৫ থেকে ২০ জন ছিলেন। আবুল হাশেম ও ওয়াহিদুর রহমানের সঙ্গে ছিলেন পেয়ার আহমেদ, রাসেল, শহীদ, ইমরান হোসেন, ফরাদ হোসেন, কামরান হোসেন সহ কয়েকজন। তারা স্থানীয় জামাত শিবির কর্মী। ঘটনার পর থেকে জড়িত কাউকেই এলাকায় দেখা যায়নি। তবে এই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জামাতের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জামাত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, জেলা সেক্রেটারি ডাক্তার সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তারা বলছেন, দেশের বিভিন্ন পত্রপত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার চট্টগ্রামের ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত ঘটনার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিবৃতিতে তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামাতে ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্থা করার সমর্থন করে না। এই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তাহলে ঠিক আছে, জামাত সিগন্যাল দিয়েছে, সকল রাজনৈতিক দল নিন্দা করেছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পর্যন্ত এর প্রতিবাদ করেছে এবং হামলাকারীদের বা হেনস্থাকারীদেরকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে দ্রুত বেগে যারা এই মুক্তিযোদ্ধাকে অপমান করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটি করার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধার প্রতি যে সত্যিকারের সম্মান সেটি বোঝা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।